ভোট যতই এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। আর সেই উত্তপ্ত আবহে এবার চরম উত্তেজনার সাক্ষী থাকলো হুগলির গোঘাট ১ নম্বর ব্লকের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের হাটতলায় আজ কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় এলাকা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রচারের নামে বামফ্রন্ট। অভিযোগ, ঠিক সেই সময়ই একই স্থানে হাজির হয় বিজেপির কর্মী সমর্থকেরা। আর তারপরেই শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান। একদিকে ইনকলাব জিন্দাবাদ, অন্যদিকে জয় শ্রীরাম। দুই পক্ষের তীব্র বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। হঠাৎ ওই উত্তেজনা আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা। বাম নেতৃত্বের অভিযোগ, তারা আগেই প্রশাসনের অনুমতি নিয়েছিল। সেই অবস্থায় কিভাবে একই সময়ে একই জায়গায় বিজেপির কর্মসূচির অনুমতি মিলল তা নিয়ে সরব তারা। তাদের দাবি, এটি নির্বাচন কমিশনের চরম গাফিলতির ফল এবং প্রশাসনিক ব্যর্থতার জ্বলন্ত উদাহরণ। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, তারাও নিয়ম মেনেই আগে থেকে অনুমতি নিয়েছিল। তাদের অভিযোগ, বামফ্রন্ট ইচ্ছাকৃতভাবেই অযথা বিতর্ক তৈরি করছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। এখন সবচেয়ে বড় প্রশ্ন, একই সময়ে একই জায়গায় দুই বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি কিভাবে অনুমোদন পেল? প্রশাসনিক সমন্বয়ের অভাব কি এই দুর্ঘটনার মূল কারণ? যদিও শেষ মুহূর্তে দুই পক্ষের প্রার্থীরা সৌজন্যতা বজায় রেখে হাত মেলান, পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনা ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যা সহজে থামার নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত 3 দিন আগে আমার অপোজিশনে যিনি প্রার্থী আছেন, উনি এখানকার একটি হরিবাসর চলছে, সেই হরিবাসরে ওনার গায়ে ব্যবহৃত মালা উনি হরিনামের হরিযজ্ঞতে যে চলছিল তাতে আমাদের গোবিন্দর গলায় পরিয়ে দিয়েছে। এতে এলাকার মানুষের ভাবাবেগে আঘাত হচ্ছে। আমাদের সনাতন ধর্মের আঘাত এটা, এই ভাবাবেগে। এই কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়েছে। ওই বিষয়েতে ওনাকে তো বিভিন্নভাবে তিরস্কার করেছেন এবং এলাকার মানুষ শুদ্ধিকরণের জন্য আমাদের ওই মন্দিরে অভিষেক হয়েছে। অভিষেক হওয়ার পর এলাকা শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে। আজকে বামের সাথে প্রচারে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে আপনাদের সেটাই শুনলাম। না, বামেদের সঙ্গে আমাদের প্রচারে কেন সমস্যা তৈরি হবে? ওনারা ওনাদের মতন করে প্রচার করছেন, আমরা আমাদের মতন প্রচার করছি। এখানে সমস্যা হওয়ার কোনো জায়গা নেই। সমস্যা একটাই, বাংলায় পরিবর্তন। সমস্যা একটাই, তৃণমূলের বিসর্জন। সমস্যা একটাই, বিজেপির সরকার। বামের নাকি 9:30 থেকে প্রচার ছিল, এই সময় আমাদের প্রচার ছিল না, তারপর আমরা নাকি প্রচার করেছেন। না, অসম্ভব। আমাদের প্রচারের শিডিউল 8:30 থেকে দেওয়া আছে। একদম আমরা নির্দিষ্ট পারমিশনের ভিত্তিতে প্রচার করছি, নির্দিষ্ট রুটেই প্রচার করছি। কোনো রকম রং সাইড যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা এই বিষয়েতে কোনো আমাদের অভিযোগই নেই। তারা বামেরা অভিযোগ যেটা করছে সেটা হচ্ছে নির্মল বাবুর সবই চেয়েছেন। উনি হরিণ, উনি হচ্ছে কি বলে জেব্রা, উনি ঘোড়া, উনি ময়ূর, উনি হাতি, সব চেয়েছেন। কিন্তু একটা জিনিস ভুল করেছিলেন, সিংহ কিছু বামেদের আছে। বামেদেরকে বলছি, আপনার সিংহ কিছু নির্মলকে দেন। মানধারণে তো উনি ছাড়তে পারবেন নি। মানধারণে সিংহ ছাড়লেও খেয়ে নিবে। মানধারণে হরিণগুলো খেয়ে নিয়েছে, ময়ূরগুলো খেয়ে নিয়েছে। ওই সিংহ কিছু নিয়ে চিড়িয়াখানা করে ওনাদের সেবা শুশ্রূষায় নিজেকে নিয়োজিত করবেন। 9:30 থেকে কুমসা হাটতলা থেকে আমাদের প্রচারের পারমিশন ছিল। হঠাৎ আমরা যখন গেলুম হাটতলাতে, আমাদের এই পার্টি অফিস থেকে, যে দেখছি ভারতীয় জনতা পার্টি তারা একদম রাস্তা আগলে স্লোগান দিচ্ছে, উল্টোপাল্টা কথা বলছে আমাদের সিম্বলের নামে। হ্যাঁ, মনের সিংহ বনে যাও, এইসব উল্টোপাল্টা স্লোগান দিচ্ছে। তা আমরা যে আমাদের এমসি টিম ছিল তাদেরকে বললাম, আপনারা দেখছেন না আমাদের পারমিশন আছে, আপনারা ওদিকে সরে যেতে বলুন। তো সেই টিম কিছু বলছে না। আমরা বললুম যে তাহলে কি আপনারা ওনাদেরকে প্রায়োরিটি দিতে চাইছেন? আমাদের পারমিশন আছে। বলছে না, ওনাদেরও পারমিশন আছে, আপনার পারমিশন দেখান। ওদের যেটা দেখলুম কাঁটালি থেকে শুরু হওয়ার কথা ছিল, ওরা শুরু করলো আপনার এই নকুন্ডার হাটতলা থেকে। আমাদের প্রচারে ব্যাঘাত ঘটালো এবং উল্টো পাল্টা কালচার। একই টাইমে দুই দলের প্রচার ছিল না, তা থাকে না। আমাদের 9:30 থেকে ছিল, ওনাদের শুরু ছিল কাঁটালি থেকে, কিন্তু ওনারা শুরু করলেন এখান থেকে। সেখানে এমসি টিম কিছু বললো না ওনাদের। আমরা এটাই অবাক হয়ে যাচ্ছি যে এটা নির্বাচন কমিশনের এবং প্রশাসনের গাফিলতি। যে এখানে আমাদের 9:30 থেকে আমাদের প্রচার রয়েছে, তা সত্ত্বেও আর একটি দলকে ওনারা বলছেন যে আমাদেরও প্রচার রয়েছে। কিন্তু ওনারা তো আমাদেরকে কাগজ দেখাতে বাধ্য নয়। সেটা যে টিম রয়েছে, নির্বাচন কমিশনের যে এমসি টিম রয়েছে, তারা তাদেরকে দেখাবে। তারাও দেখতে চাইছেন না, তারা নির্বিকার, তারা চুপচাপ। আমরা বললাম আপনাদের হায়ার অথরিটিকে ফোন করুন, নাহলে আমরা রাস্তা অবরোধ করবো। তার আমাদের 9:30টায় শুরু। আমরা গোটা কুলে যাব, কুলে থেকে এরপর নকুন্ডা সমগ্র হয়ে আমরা পথসভা করব, করে আমাদের 8টায় শেষ করার কথা।
আমি যখন ঢুকলাম তখন দেখছি ওদের এখানে একটা মব গাড়ি সমেত মাইক সমেত স্লোগান দিচ্ছে বিজেপি প্রশান্ত দিকের ক্যান্ডিডেট নিজে আছে। আমি যে কমিশনের যারা প্রতিনিধি ছিল তাদেরকে বললাম যে একই সময়ে একই জায়গায় কিভাবে পারমিশন হয়। তার মানে কমিশন বৈধ ভোটার বাদ দিয়ে একটা গণ্ডগোল লাগিয়েছে, সংখ্যালঘু প্রান্তিক মানুষদের বাদ দিয়ে তাদের হয়রানি করিয়ে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলো। আবার ওই কমিশন পুলিশের একটা অংশ মেরুদণ্ড বিক্রি করে দিয়ে তারা একই দিনে একই সময়ে একই জায়গায় তারা আমাদের দুটো দলের মধ্যে একটা সংঘর্ষ ঘটাতে চেয়েছিল। আমরা সেটা করতে দিইনি। আমরা কমিশনের প্রতিনিধিকে বলেছি যে আপনাদের হায়ার অথরিটিকে জানান, আমরা যতক্ষণ না ওরা এখান থেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রচার মুভ করব না। ওরা গেছে, আমরা এরপর মুভ করব। আমাদের দেরি হয়ে গেছে এবং বলে দিয়েছি ওনাদেরকে যে আমরা কুলে গোটা নকুণ্ড 8টা পর্যন্ত প্রচার করব। যদি কোনো রাজনৈতিক দল ডিস্টার্ব করতে আসে তাহলে আমরা আপনাদেরকে ঘিরে রাখবো। আপনাদের হায়ার অথরিটি আসুক, আপনাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবে। মানে আপনাদের আগে থেকে এখনো